শিক্ষা কার্যক্রম থেকে অবসরপ্রাপ্ত সাইফুল্লাহ স্যারকে নিয়ে যাওয়া হচ্ছে অনুষ্ঠান স্থলে। সৈকত সরকারি কলেজের শিক্ষক সাইফুল্লাহ স্যারের বিদায়জনিত অনুষ্ঠানে ওনাকে নিয়ে আসা হচ্ছে। বিদায় সম্বর্ধনা ইসলামের ইতিহাসের প্রভাষক জনাব সাইফুল্লাহ স্যারের বিদায় সম্বর্ধনার ওনার অবসরজনিত বিদায়। আমাদের স্যার এবং মিসেস সাইফুল্লাহ পারভিন সাইফুল্লাহ আমাদের স্যারদের কাছ থেকে ফুলের তোড়া গ্রহণ করলেন। মেজাজটা একটু গরম, আপনাদের সাথে হয়তো অনেক সময় বাক্য বিনিময় করতে গিয়ে রূঢ় বাক্য বিনিময় করতে, কিন্তু মন কিন্তু অত গরম না, মনটা খুব নরম। উনি আবার আপন করে ডাকে নিয়েছে। যদি কোনো কারণে আপনার সাথে রূঢ় ব্যবহার করি, আজকের এই দিনে আপনার কাছে অনুরোধ, আমার এই সহকর্মী সবার পক্ষ থেকে যে কেউ যদি করি, সবাইকে আপনি ওই নরম হৃদয়টা দিয়ে ক্ষমা করে দিবেন। কোনো অপরাধ করে থাকি আমাকে দয়া করে ক্ষমা করবেন। সাইফুল্লাহ স্যার 93 সালে এই কলেজের প্রতিষ্ঠা থেকে এই কলেজের সাথে সম্পৃক্ত, কিন্তু এরপরও স্যার কিন্তু আমার খুব নাম জানতো। এখনো স্যার আমাকে যে খোকন নাম ধরে ডাকে, আমার থেকে খুব ভালো লাগে। আমি স্যারের নামটা আমি এত পছন্দ করি। খোকন কেমন আছো, দূর থেকে এখন দেখলে কেমন আছো। কিন্তু আমরা এসেছি অনেক পরে, যদিও আমরা অনেক পরে এসেছি, কিন্তু স্যার আমাদের প্রতি এত বেশি আন্তরিক এবং এত বেশি স্নেহশীল ছিলেন যে এটা আমরা খুবই স্যারের প্রতি শ্রদ্ধা জানাই। এই জন্য পাল্টা দিতেন না, তোকে দূরত্ব মনে হতো না। আর তিনি হচ্ছেন একজন যে স্বাধীনতাকামী মানুষ। আমি অনেক জুনিয়র, একাডেমিক্যাল জুনিয়র, সার্টিফিকেট জুনিয়র। আমি যখন এখানে জয়েন প্রথম দিন থেকে উনি কি জানি উনি আমার ধরি আজ সব ধরি আমার গলা ধরিছে, এই যে গলা ধরি বাজারে দেখতে আসতো। আমি আসলে আমাকে এবং আমাদের সবাইকে মানে অত্যন্ত স্নেহ, এই স্নেহের সবচেয়ে বড় ভূমিকা রীতিমতো আমাদের স্যাররা বলছে যে আমাদেরকে, আমাদের সিনিয়র স্যাররা যারা আছে অনেকেই নাম ধরে ডাকতে পছন্দ করেন, এবং এই ডাকের সুবাদে আমরা আসলে ওনাদের সাথে মানে সম্পর্কের গভীরতা একেবারে মানে উচ্চ লেভেলে থাকে, হৃদয়ভাবে। তো সেই জন্য আসলে এই পার্টি আপনি ছিল অত্যন্ত দায়িত্বশীল। আজকে এখন উনি আমাদের থেকে কলেজ থেকে বিদায় নিচ্ছেন, ভাবতেই খুব খারাপ লাগছে, আবেগাপ্লুত হয়ে পড়ছি। বিশেষ করে আমরা যখন একসাথে চলাচল করতে গিয়ে স্বাভাবিকভাবেই অনেক আচরণে হয়তো ওনার সাথে অনেক বিষয় নিয়ে হয়তো মতদ্বৈততায় করেছি, কিন্তু স্বাভাবিকভাবেই অনেকগুলি কাজে যখন আমরা কাজ করতে গিয়েছি, সে সময় যদি কোনো রকমের ইয়ে করে থাকি, আমাদের আচরণে, ব্যক্তিগত আচরণে যদি উনি অন্যক্ষুণ্ণ হয়ে থাকে, এটা ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। স্যার ক্ষমা করবেন। আর ভাবির সাথেও ওই চাকরির কারণে সেই মৃত্যুটা সৃষ্টি হয়েছিল। একটা কথা আমরা বলি এডিশনাল কথা, সেটা হচ্ছে আসবেন, বসবেন, খাবেন, বাস্তবে কঠিন। সাইফুল্লাহ সাহেব বলতেন শুরু থেকে আজ পর্যন্ত সাইফুল্লাহ সাহেব আমাকে হিসাব করতেন। অত্র এলাকার কোনো অঞ্চল ছিল না যে বিকেল বেলা আমরা হাঁটতে বাইরে যেতাম। বিশেষ করে হাই সাহেবের চেয়ে ইসলামের ইতিহাস অর্থাৎ তামাদ মিথ্যা উনি অনেক বেশি কষ্ট করেছেন। ওনার এই চাকরির জীবনটা একটা বিশাল সংগ্রামের ইতিহাস। সাইফুল্লাহ সাহেব যে আসলে মেঘা মেঘা এত বেলা করছে, আমি কালকে শুনি, আমার কাছে একটা আশ্চর্য লাগছে কি সাইফুল্লাহ সাহেব দেখতে লাগেছেন এখন একটা ইয়াং ম্যান, এত সকালে উনি অবসর চলে গেলেন বা যাচ্ছেন। চাকরি বিধি অনুযায়ী বিদায় দিচ্ছি পদ্ধতিগত কারণে।
আসলে এই বিদায় অনুষ্ঠানগুলো তো আমি জানি কর্তৃপক্ষেরও ইচ্ছা অনেক বড় করে করা, কিন্তু পরিস্থিতির কারণে সম্ভব হয় না। আমি সাইফুল্লাহ স্যারের খবর দিচ্ছি, উনি অত্যন্ত স্পষ্টবাদী একজন মানুষ, সত্য কথা যেটা। উনি পিছনে কোনো কথা বলছেন না, যা বলতে সামনে বলতেন। আপনার সাথে কোনো মনের কষ্ট কারণ হয়, আপনার সে কম্বলী যে আপনি অধিকারী, সেটার মাধ্যমে সবাইকে আপনি ইনশাল্লাহ ক্ষমা করবেন। আমি আসলে একটু আবেগপ্রবণ হয়ে গেছি। এখানে দীর্ঘদিন আমার সহকর্মীদের সাথে ছিলাম, অনেকের সাথে হয়তো আমি রূঢ় আচরণ করেছি, এই জন্য আমি নিজে ক্ষমা প্রার্থী। তো আপনারা আসলে আমি এলোমেলোভাবে কথা বলছি, কথা বলার মতো আমার আজকে সেই ভাষা আমি হারিয়ে ফেলছি। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে সম্মান আপনারা দেখেছেন, যে আয়োজন করেছেন, আমাকে বাসা থেকে গাড়িতে করে নিয়ে এসেছেন। আমি এই জন্য আমার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ থাকবো। যতদিন বেঁচে থাকবো, আল্লাহ যতদিন বেঁচে রাখে ততদিন এটা মনে রাখবো। এভাবে আমরা খাতা থেকে আমি আজকে হাজিরা খাতা দেখতেছি যে একজন একজনের নাম খাটা যেতেছে, চলে যেতেছে, আস্তে আস্তে পাতা কমিয়ে আসতেছে। আমাদের আগে 2 পাতা 4 পাতাতে যাইলে এখন 3 পাতাতে চলে এসছে, নামগুলো আস্তে আস্তে বাদ যেতেছে। আগামী বছর আমার নাম তো আমিও ফাতকলের কাছে যাবো ইনশাল্লাহ, তো যদি আল্লাহ বাঁচা রাখে আর কি। তো এখন এইভাবে তো সকলকে যেতে হবে, এটা যাওয়াটা খুব স্বাভাবিক কথা। আসলে বিশেষ করে এই সাইফুল্লাহ সাহেব এরা যে অবদান রাখছেন, ওনারা মনের প্রাণে কলেজকে দিচ্ছেন। আমাদের নিরঞ্জন বাবু চলে গেছে, এখন অনেক মনে করে এই কলেজকে লালন করে, আবার অনেকে লালন করে না, আসে না। আমরা আমাদের জানানোর পরে অনেকে আসে। সাইফুল্লাহ সাহেবরা কলেজকে মনে প্রাণে ভালোবাসছেন। সাইফুল্লাহ স্যারের জন্য কিছু সুয়াজের পক্ষ থেকে আমাদের গিফট গ্রহণ করেছেন, অধ্যক্ষ মহোদয় গিফট প্রদান করছেন। গিফট প্রদান করতে আমি অনুরোধ করছি রহমান স্যার এবং কান্তা ভাবিকে। স্যার ব্যক্তিগতভাবে স্যারকে গিফট প্রদানের জন্য অনুরোধ করছি। গিফট প্রদান করছেন এবং আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমি দুপুরের খাবার গ্রহণের জন্য আমাদের সকল সদস্যকে অনুরোধ করে অধ্যক্ষ মহোদয়ের অনুরোধ ক্রমে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানটি এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।